হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকে রেসিপি এঁচোড় বিরিয়ানি। মাছ, মাংস আর আদার্স যে কোনো বিরিয়ানি বানাও না কেন, এইভাবে এই পদ্ধতিতে যদি এঁচোড় বিরিয়ানি বানাও না, অসাধারণ হবে। আমি কথা দিচ্ছি, এই এঁচোড় বিরিয়ানিটা আমার মতো করে একবার ট্রাই করবে। চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছেও অনুরোধ রইল। তো আমাদের ঘরে গাছে অনেকগুলো এঁচোড় হয়ে আছে, মানে কাঁঠাল বড় ছোট অনেক ধরনের হয়ে আছে। তো একটা মাঝারি সাইজের কাঁঠাল আমি নিয়েছি, মানে এঁচোড়। তো সেটাকে কেটে নিয়ে এরপরে মানে সাধারণ পদ্ধতি, মানে কি বলবো, সাধারণ পদ্ধতি হিসাবে গ্রামের মতো করে এঁচোড়টা কাটা তোমাদের কিন্তু দেখাবো। আর কিভাবে এঁচোড় কাটা যায়, আর হাতেও জড়বে না, বটিতেও লেগে থাকবে না, কিংবা ছুরিতে এই যে এঁচোড়ের আটা লাগবে না, সেই রকমভাবে তোমাদের শেয়ার করব। একটা পাত্রে নিয়েছি পরিমাণ মতো জল আর সর্ষের তেল আর একটু হলুদ। দেখতে পাচ্ছ সদ্য আমি এঁচোড়টা কেটে এনেছি, প্রচুর আঠা আছে। আর বটিতে সর্ষের তেল মাখিয়ে নিতে হবে, আর হাতেও কিন্তু মাখিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ কতটা আঠা। আর এইভাবে এটাকে ফাঁক করে নিতে হবে। ফাঁক করার ফলে এটাকে কিন্তু জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর জল দিয়ে ধোয়াটা আমি দেখালাম না, কিন্তু বলে দিলাম জল দিয়ে ধুয়ে নিতে হবে ঘন ঘন। এটাকে মানে কোনো ট্যাপে কিংবা পুকুরে, যারা গ্রামে থাকো সেরকম তোমরা এইভাবে এঁচোড় কাটবে, ধুয়ে নিতে হবে। ধুয়ে নিলে কি হয়, আঠাটা বেরিয়ে যাবে, হাতেও জড়বে না আর বঁটিতেও লাগবে না, কিংবা ছুরিতে যারা যেমন কাটো সেটা বলে দিলাম। আর খুবই ঘরোয়া পদ্ধতিতে এঁচোড় কাটা কিংবা এঁচোড়ের এই বিরিয়ানি রান্নাটা আমি খুব সুন্দরভাবে করে দেব। তোমরা কিন্তু এইভাবে এই এঁচোড় বিরিয়ানিটা বানাবে। তো এটার খোসাটাকে আমি কিভাবে ছাড়ালাম, এরকম টুকরো টুকরো করে কেটে নিতে হবে। খোসাটা ছাড়িয়ে মাঝের অংশটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি। এরপরে এঁচোড়টাকে এইভাবে কেটে নিতে হবে, একটু বড় সাইজের। যেহেতু আমি বিরিয়ানি বানাবো, এটা একবারে ছোট সাইজের করব না, একটু বড় সাইজের এইভাবে করে নিতে হবে। এত তো চিকেন বিরিয়ানি খেয়েছো, এইভাবে কিন্তু এঁচোড় বিরিয়ানি একবার কিন্তু ট্রাই করবে। আমি কথা দিচ্ছি অসাধারণ হবে। তো দেখতে পাচ্ছ আমার হাতেও আঠা লেগে নেই, আর বটিটাতেও আঠা একদম লাগেনি। তো তোমরাও দেখতে পাচ্ছ জলের মধ্যে কোনো পাত্রেও আঠা লেগে নেই, সর্ষের তেল আর হলুদের উপর ওটা ভেসে আছে। এরপরে আমি কি করব, চাল মানে বিরিয়ানির চাল আমি ভিজিয়ে দেব। আমি এখানে নিয়েছি 5 কাপ মতো চাল। আর আমি এখানে ইন্ডিয়া গেট চাল নিয়েছি বিরিয়ানি বানানোর জন্য। এটা কিন্তু দারুণ স্মেল আর খেতেও ভালো হয়। তোমরা তো সবাই বিরিয়ানির চাল চেনো আর জানো, অনেকে বিরিয়ানি বানায়। আর তার মধ্যে আমি আমার মতো করে এই বিরিয়ানিটা শেয়ার করলাম। অবশ্যই তোমরা কিন্তু এই রেসিপিটা বানাবে। চালটা আমি 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখে দেব। এটা কিন্তু ভালো করে ধুয়ে এটাকে মানে চালটাকে ভিজিয়ে রেখে দেব। এরপরে এঁচোড়টা আমি সেদ্ধ করে নেব কড়াইতে। যেই জলে আমি এঁচোড়টা ডুবিয়ে রেখেছিলাম ওই জলটাই দিয়ে দেব, কারণ আমার জলের মধ্যে কোনো আঠা নেই তাই। আর পরিমাণ মতো দিয়ে দেব লবণ। আর সর্ষের তেলটা থাকার কারণে কড়াইতে জড়ে যাবে না। এরপরে এঁচোড়টাকে আমি সেদ্ধ করার জন্য মোটামুটি এটাকে সেদ্ধ হবে যখন, মিডিয়াম সেদ্ধ হবে, পুরো সেদ্ধ করব না। আর দিয়ে দেব পরিমাণ মতো আলু। আর বিরিয়ানিতে আলু ছাড়া কি মানায়? তো আমি একটু ঢাকা দিয়ে দেব সেদ্ধ করার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ চালটাও আমার ভিজে এসছে। এরপরে কি করব, চালটা মানে ভাতে, ওখানে এঁচোড়টা সেদ্ধ হচ্ছে, সেই অন্য জায়গায় এঁচোড়টা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর একটা গ্যাসের ওভেনে আমি বসিয়ে দেব ভাত, মানে বিরিয়ানির ভাতটা বসাবো। তো আমি জল দিয়ে দিয়েছি একটা পাত্রে। তো তাতে আমি দিয়ে দেব গোটা মশলা, মানে তেজপাতা, দারচিনি, আর দেব এলাচ, জয়িত্রী, আর দেব লবঙ্গ আর স্টার,
আমি আমার মতো করে এইগুলো দিলাম। তোমরা কিন্তু এইভাবে বানাবে, খুবই সুন্দর হবে। আর এটাকে ফুটানোর জন্য ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে করে দেব। এখানে আমার এঁচোড় আর আলুটা সেদ্ধ হয়ে এসছে। আর এগুলোকে একটা পাত্র কিংবা ঝুড়িতে ছেঁকে নিতে হবে। দেখতে পাচ্ছ এগুলো আমি ছেঁকে নেব কিন্তু। আর আমি ছাঁকাটা তোমাদের দেখালাম না, তোমরা নিশ্চয়ই এটা জানো। তো এগুলো আমি ছেঁকে নেব, মানে জলটা ছেঁকে নিতে হবে। ওদিকে জলটা যে বসিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছ জলটা কিন্তু ফুটে এসছে। আর এরপরে আমি দিয়ে দেব চাল, মানে যেটা ভিজিয়ে রেখেছিলাম বিরিয়ানির চালটা আমি অ্যাড করে দেব ওই জলের সঙ্গে। চালটা দেওয়ার পরে এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর এটা আমি ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে দেব। এখানে দেখতে পাচ্ছ এঁচোড়টা আমি ছেঁকে নিয়েছিলাম। আর অপর দিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। আর ওই তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি পেঁয়াজ নিয়ে নেব। পেঁয়াজটা কি করব, বেরেস্তা করব। মানে বিরিয়ানিতে তো পেঁয়াজ বেরেস্তা লাগে, সেটা সবাই জানে। তো আমি আলাদা করে মশলাটা কাটা কিংবা মশলাটা দেখাইনি, তোমাদের বলে দিলাম। পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজটাকে কিন্তু খুব সরু সরু করে কুচাতে হবে, দেখতেও ভালো লাগবে আর খুব সুন্দরভাবে বেরেস্তাটা হয়ে যাবে। এরপরে আমি কি করব, ভাতটা আমার হয়ে গেছে, রেডি হয়ে গেছিলো, তাই ছেঁকে নিলাম। তো এই যে আমার পেঁয়াজ বেরেস্তা একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি ছেঁকে একটা পাত্রে নিয়ে নেব। কালারটা দেখতে পেয়েছো, পুরো সোনালি কালার হয়ে যাবে, সেই সময় নিয়ে নিতে হবে। এরপরে নিয়ে নেব বেশ অনেকটা কাজু। আর ওই তেলে কাজুগুলো আমি কিন্তু ভেজে নেব লাল লাল করে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কাজুটাকে ভেজে নিতে হবে, জাস্ট এইরকম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। খেতে কিন্তু ভালো লাগবে, মুখে যখন একটা একটা কাজু পড়বে না, খেতে কিন্তু দারুণ লাগবে। এরপরে ওই তেলে কিন্তু এঁচোড়গুলোকে কষিয়ে নিতে হবে, মানে ভেজে নিতে হবে। খুব ভালো করে ছাঁকবো না, এটা কিন্তু ওই তেলে মোটামুটি ভেজে নিতে হবে, যাতে এঁচোড়টা মোটামুটিভাবে ভাজা হয়ে যায়। এটা কিন্তু ভালো করে তেলে ছাঁকবো না, যেহেতু এঁচোড়টা কষাবো মশলা দিয়ে। ব্যাস, এঁচোড়টা আমার কষানো হয়ে গেছে আর তুলে নিয়েছি। তোলাটা আমি তোমাদের শেয়ার করলাম না। তো এঁচোড় কষাটা আমি তুলে নিয়েছি। এরপরে কি করব, আলুটাকেও আলাদা করে আমি ভেজে নেব, কারণ আলু আর এঁচোড়টা একসঙ্গে কষালে আলুটা ভেঙে যেতে পারে, তাই আলুটাকে আমি আলাদা করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ লাল লাল করে হালকা করে ভেজে নিয়েছি। অপর দিকে কিন্তু ভাতটা ছেঁকে নিয়েছি, সেটা তোমরাও দেখেছো। আর যদি মনে হয় ভাতটা জড়ে যাবে, ভাতটা কিন্তু একটা থানের উপরে মেলে দিতে হবে, মানে বাতাস যাতে লাগে, ভাতটা না জড়ে যায়, ঝরঝরে করে নিতে হবে। তো আমার কিন্তু ভাতটা সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছিলো। আর একটু উলট পালট করে ঝাঁকিয়ে নিয়েছিলাম, তো সেটা আমি ভয়েসে বলে দিলাম, কিন্তু দেখাইনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে দেখালাম না। তোমরা সবাই জানো ভাতটাকে কিন্তু ঝরঝরে রাখতে হয়। এরপরে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে একে একে গোটা মশলাগুলো দিয়ে দেবো। এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দেবো শুকনো লঙ্কা আর গোটা জিরে। দিয়েছি কতটা পরিমাণ তোমরা দেখতে পেয়েছো। আর দিয়েছি পেঁয়াজ কুচানো, বেশ 4 থেকে 5টা মতো পেঁয়াজ কুচানো দিয়েছি। আর দিয়ে দেবো রসুন বাটা আর আদা বাটা। রসুন আর আদাটা প্রায় পরিমাণ মতো দেব, কারণ এঁচোড়টা কিন্তু অনেকটা বড় ছিল। তো দেখতে পাচ্ছ পরিমাণ মতো দিয়েছি, কারণ এঁচোড়টা পুরোটা নিয়েছি। এঁচোড়টা কষানো হয়ে গেলে খেতে ভালো লাগবে, মানে এঁচোড় কষার সঙ্গে আর বিরিয়ানিতে অল্প পরিমাণ দিয়ে এঁচোড় কষার সঙ্গে বিরিয়ানিটা খেতে ভালো লাগবে, তাই পুরোটা এঁচোড় আমি দিয়ে দিয়েছিলাম। এরপরে অ্যাড করেছি কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো 2 টেবিল চামচ মতো, আর দেব 2 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ কালারটা ভালো আসবে। আর আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, দিয়েছি আমি কাঁচা লঙ্কা বাটা।
আর দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি এটাকে ভালো করে কষাবো। আর একটা কথা বলতে ভুলে গেছি, লবণ কিন্তু পরিমাণ মতো দিয়েছি, আর ভাতটা করার সময় সেখানেও লবণটা আমি দিয়েছিলাম, তাই এঁচোড়ে পরিমাণ মতো লবণ দেবে তোমরা। আর মশলাটা কষানো হয়ে এলে দিয়ে দেবো টমেটো। এখানে 2টো টমেটো আমি নিয়েছি। আর মশলাটা একসঙ্গে ভালো করে কষাতে হবে। তোমরা দেখতে পাচ্ছ মশলাটা যখন কষানো হয়ে আসবে তখনই অ্যাড করে দিতে হবে ভেজে রাখা এঁচোড় আর আলু। তো আলুটা একটু পরে দিচ্ছি। এঁচোড়টা দেওয়ার পরে আমি এটাকে এঁচোড় আর মশলাটা দারুণভাবে কষাবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখে দেবো, কারণ নিচে বসে যাবে, তাই ঘন ঘন কিন্তু নাড়তে হবে। এইভাবে ঘন ঘন নাড়তে হবে এঁচোড় কষাটা। তো এঁচোড়টা কষানো হয়ে এসছে। এরপরে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, আর দেব আমি এরপরে অ্যাড করব আলু, আর এরপরে এটাকে আবারও কষাবো। তো এঁচোড়টা কষতে কষতে মাঝে মধ্যে ঢাকনা দিয়ে দিতে হবে, কারণ এঁচোড় আর আলুটা তো পুরোপুরি সেদ্ধ হয়নি। এই ঢাকা দিতে দিতে মোটামুটি এগুলো সেদ্ধ হয়ে যাবে। আর আমি এখানে একটু ঢাকনাটা দেখালাম, দিয়েছিলাম। আর কি করব, পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে দেব, কারণ নিচে বসে যাচ্ছে, তাই জলের প্রয়োজন ছিল, তাই একটু জল দিলাম। এঁচোড়টা তার সঙ্গে সঙ্গে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আর আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। যখন আলুটা না সেদ্ধ হবে, কারণ বিরিয়ানি খাওয়ার সময় আলু সেদ্ধ না থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো একটু জল দিয়ে আমি কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে। তো দেখতে পাচ্ছ জলটা কিন্তু খুব সুন্দরভাবে আমার শুকিয়ে গেছে, সেটা তোমাদের দেখালাম। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপরে অ্যাড করব কুচানো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটার ফ্লেভার কিন্তু খুব সুন্দর, তাই তো? হ্যাঁ, অ্যাড করব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দেওয়ার পরে এটাকে ভালো করে কষিয়ে নেব। ভিডিওটা কিন্তু আমার একটু জুম হয়ে গেছিলো, তাই দেখতে ভালো লাগছে না, তাই তো? তো তোমাদের কিন্তু একটা জিনিস, এই যে ভিডিওটা পরে আমার দেয়া হয়েছে, এটা বলতেও ভুলে গেছিলাম, আর আগে এটা আমার দেখানো উচিত ছিল। তো এখানে আমি নিয়েছি কেশর দুধ। এটা আমি এঁচোড়টা যখন কষানো হয়েছিল তখনই আমি ভিজিয়ে রেখেছিলাম কেশর দুধ। আর আমি এই একটা পাত্রে নেব কেওড়া জল আর গোলাপ জল, সেটা তোমাদের কৌটোটা আমি দেখিয়ে দিয়েছি। তো আমি কেওড়া জল নিয়েছি 2 টেবিল চামচ, আর গোলাপ জল নিয়েছি 3 টেবিল চামচ মতো, আর নিয়েছি বিরিয়ানি মশলা। আর গোটা মশলাকে যদি বাড়িতে গুঁড়ো করে বিরিয়ানি বানাও তাহলে তার ফ্লেভার কিন্তু আলাদা হবে, খুব সুন্দর হবে। আমার কাছে বিরিয়ানি মশলার গুঁড়োটা ছিল, তাই সেটা আমি দিলাম। বিরিয়ানি মশলার গুঁড়ো করতে হলে গোটা মশলা, এলাচ, জয়ত্রী, জায়ফল, লবঙ্গ, দারুচিনি আর তোমার স্টার, এগুলো গোটা মশলাগুলো ভেজে গুঁড়ো করে বিরিয়ানির মশলা তৈরি করতে পারো। তো আমি বিরিয়ানি বানানোর জন্য একটা পাত্র নিয়েছি। এইভাবে নিচে আমি দিয়ে দেব ঘি, তার উপরে আমি দিয়ে দেব ভাত, যে চালটা ফুটিয়ে ঝরঝরে করে রেখেছিলাম ওই ভাত অ্যাড করব। তারপরে আমি দিয়ে দেব একে একে এঁচোড়, আলু। মশলাটা কিন্তু এইভাবে মাঝখানে আমি এঁচোড় দেব, একটা একটা পাট বেশি করব না। মাঝখানে আমি এঁচোড় আর দিয়ে দেব কাজু বাদাম ভাজা, আর দেব পেঁয়াজ বেরেস্তা। আমি কিন্তু নিচে ঘি দিয়েছি, তারপরে ভাত দিয়েছি, তারপরে এঁচোড় কষানোটা দিয়েছি, আর উপরে আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ তোমরা, দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ, এটা দেখতে যেমন না, খেতে তার থেকেও দুর্দান্ত। উপর থেকে আমি দিয়ে দেব ঘি আর গোলাপ জল, কেওড়া জল, আর দেব বিরিয়ানি মশলা। তোমরা যদি এই যে বিরিয়ানি বেশি জনের বানাতে চাও তাহলে বড় পাত্র ব্যবহার করবে। তো আমার এখানে 6 জনের মতো বিরিয়ানি ছিল। আমি এখানে 5 কাপ মতো চাল নিয়েছিলাম, মোটামুটি আমার হয়ে গেছিলো। তো তোমরাও কাপে মেপে এইভাবে চাল নেবে, বেশি হলে খেতেও ভালো লাগবে না। পরিমাণ মতো নেবে, পরিমাণ মতো খাবে। ব্যাস, উপর থেকে এই যে দিলাম, আবারও ভাতটা এইভাবে দিয়ে পুরো ভাতটা আমি কিন্তু ভরাট করে দেব।
যে জিনিস সাজানো গুছানো থাকবে সে জিনিস কিন্তু খেতে অসাধারণ লাগে, তাই না? এরপরে ভাতটা দেওয়ার পরে উপর থেকে বেশ অনেকটা কিন্তু ঘি দিতে হবে, তার ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। এরপরে দিয়ে দেব আমি কেশর জল, আর দেব পেঁয়াজ বেরেস্তা, আর কাজু বাদাম, গোলাপ জল, যেমন সবটা দিয়েছি, আর বিরিয়ানি মশলা। তো উপর থেকে আমি ঢাকনা ক্লোজ করে দেব। আর তোমরা কি করবে, যাদের এরকম পাত্র নেই, ওই যে ঢাকনাটা দেওয়ার পরে আটা কিংবা ময়দা মাখিয়ে মুখে জোড়া লাগিয়ে দিবে, আর তার জন্য খুব সুন্দরভাবে ভিতরে বিরিয়ানিটা মানে ভাপানো হয়ে যায়, আর ফ্লেভারটা ভিতরেই থাকে। আমার এরকম পাত্রে এরকম একটা ঢাকনা ছিল, তাই সুন্দরভাবে বিরিয়ানিটা হয়ে গেছিলো। ব্যাস, এটা রেডি করে গ্যাসের ফ্লেমে বসিয়ে গ্যাসের ওভেনটা আমি অন করে মিডিয়াম আঁচে রেখেছিলাম 10 মিনিট। ব্যাস 10 মিনিট পরে দেখতে পাচ্ছ না, আমার ধোঁয়া ওঠা বিরিয়ানি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো তোমাদের কিন্তু এটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি কি সুন্দরভাবে ধোঁয়া উঠছে, সেটা দেখতে পাচ্ছ। ওটা গরমও হয়ে গেছে, আর অসাধারণ। এরকম বিরিয়ানি একদম মিস করবে না, চিকেন বিরিয়ানিকেও হার মানিয়ে দেবে। তো চলো বন্ধুরা, এই রেসিপির পুরো ভিডিওটা খুব সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিলাম, আর বানিয়েও দেখিয়ে দিলাম। কোনো অসুবিধা থাকলে প্লিজ আমাকে কমেন্টে জানাবে, আর এরকম বিরিয়ানি একদম মিস করবে না। আর রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছিল। আর বিরিয়ানির সঙ্গে রায়তা আর ছিল শসা স্যালাড। তোমরা তো দেখতে পাবে কীরকম আমি সাজালাম। আর এখানে আমার তো ছিল মানে এঁচোড় কষা। তো বিরিয়ানির ওই যে রায়তাটা বানানোর জন্য আমি নিয়েছিলাম টক দই, একটু সুগার, ধনিয়া পাতা কুচানো, পেঁয়াজ কুচানো, আর নিয়েছি শসা কুচানো, আর চাট মশলা, আর পরিমাণ মতো লবণ, আর চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো কুচিয়ে। তো রায়তাটা বানানো তোমাদের শেয়ার করিনি যদিও, তাই বলে দিলাম রায়তাটা এইভাবে বানাবে, খুব সুন্দর হবে। আর এইভাবে এঁচোড় বিরিয়ানি রেসিপি বাড়িতে যদি বানাও না, তোমার বাড়ির মানুষরা মানে যারা খাবে তারা তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আর এইভাবে এঁচোড়ের যে মশলাটা থাকবে মানে গ্রেভিটা, বিরিয়ানি বানানোর সময় কিন্তু গ্রেভিটা দেবে না, কারণ গ্রেভিটা দিলে বিরিয়ানিটা কিন্তু চটকানো টাইপের হয়ে যায়, ভালো লাগে না। এমনি এঁচোড় আর আলুটা খুব সুন্দরভাবে তুলে বিরিয়ানিটা বানাবে। তোমাদের আমি সেটা কিন্তু খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। অবশ্য আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার একদম করতে ভুলে যাবে না। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, আমি যখনই নতুন নতুন ভিডিও আনবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো দেখতে পাচ্ছ এঁচোড়টা আমি ভেঙে দেখিয়ে দিলাম যে এটা এঁচোড়ের বিরিয়ানি, চিকেন নয়। অনেকে কিন্তু ভাববে এটা চিকেন আর দেখাচ্ছে আমাদের এঁচোড়, কিন্তু না। আমার বাচ্চা চিকেন বিরিয়ানি ছাড়া ভেজিটেবলস বিরিয়ানি খায় না। তো প্রথমে ধরতে পারেনি যে এটা কি বিরিয়ানি ছিল, বলছে মা এটা কি। তো সে খেয়ে বলছে দারুণ হয়েছে। আর তোমরাও কিন্তু এইভাবে ভেজ বিরিয়ানি বানিয়ে একবার ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানাও কেমন ছিল। তো নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো, ততক্ষণ তোমরা ভালো থাকো, আর আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু ফলো করো।